সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সকলে আপনারা এসেছেন এবং আমাদেরকেও সহযোগিতা করে আসছেন এবং করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা আছি তারা সকলে আমরা একটা ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়েছি। সকলকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং আমাদের নতুন নেতৃত্বে আমাদের এসেছেন আমাদের প্রভিসি মহোদয় ইয়াকুব আলী মোল্লা স্যার। তিনি আমাদের সার্বিকভাবে আমাদের দেখভাল করেছেন এবং এই আন্দোলন সংগ্রামে তিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারের সর্বোচ্চ মঙ্গল কামনা করছি। স্যার যাতে আমাদের পাশে সামনের দিনগুলোতেও থাকতে পারে এবং আমাদের যারা বড় ভাই বাবার অভিভাবক আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারে, আমি সেই আশা ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আইউনেসার সামনের দিন যাতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং আরও অনেক কর্মী বান্ধব হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, ইসলামী শাখা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালাম। সময়ের কসম করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন পড়তে যে আল্লাহ তাআলা সময়ের কেন কসম খেলেন বলে মানুষের জীবন এভাবে সময়ের মধ্যে থেকে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই সময়ের ভিতরে যদি পুঁজি তৈরি করতে না পারি তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে ব্যর্থ। বলে এই জন্য আমি বুঝতে পেরেছি তুমি বড় ফলা এই সময়কে আমি উপেক্ষা করে চলছি। মুআজ্জাজ হাজরিন, ছোট্ট একটি আয়াতে কারিমার এই তর্জমা থেকে আমাদের জীবনেও শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের জীবন কিন্তু এভাবে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি অনেকেই অনেককে চিনতে পারছি না, অনেকের বয়স হয়ে গেছে, কাজেই এই সময় আমাদের জীবন থেকে কিন্তু এভাবেই চলে যাচ্ছে। তাই আসুন আল্লাহর কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়ি আর মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্য করেন ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার সাথে সমন্বয় রেখে এদেশে কি করে ইসলামিয়াস্ট হতে পারে, ইসলামের জন্য একটি দুর্গ তৈরি হতে পারে সেই চেষ্টা সাধনা তিনি করেছিলেন। সেই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তিনাকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তিনার সংগঠনকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আঙ্গিকে আমরা কাজ করতাম। তিনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা সহানুভূতি দিয়েছেন। সেই কথা মনে পড়ে যখন ফেসবুকে স্ট্যাটাস পেলাম সেই দেখে সুদূর নাটোর থেকে চলে এসেছি। বড় ভাইদের কাছে দোয়া, ছোট ভাইদের কাছে মঙ্গল কামনা করে আজকের এই তাফসীর এবং কোরআনের ক্রায়াত শেষে সংক্ষিপ্ত দুটি কথা বলে আমি আমার কথাকে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم। ইরশাদ হচ্ছে ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর,